কৃষক বন্ধু ভেরিফিকেশন 30 জুলাই কমপ্লিট হলে আপনারাও কৃষক বন্ধুতে টাকা পাবেন। এই মুহূর্তে রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বড় খবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানা গেল। এছাড়াও কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, কাদের কাদের নাম বাদ পড়বে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন যে আপনি টাকা পাবেন কি না। তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। আগামী মাসেই মিলছে টাকা, কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। তার জন্য পূরণ করতে হচ্ছে নতুন ফর্ম। 31শে জুলাইয়ের মধ্যে সেই কাজ শেষ হবে। তিনি জানান, রাজ্যের কৃষকরা পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে 9,000 টাকা করে পাবেন। এর মধ্যে 3,000 টাকা দেবে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক হয় কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের। পিএম কিষাণ থেকে অন্যান্য প্রকল্পে কিভাবে কৃষকদেরকে যুক্ত করা যায় তা নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই পুরনো কৃষক বন্ধু প্রকল্পের নামের তালিকা নিয়ে ঝাড়াই বাছাই হচ্ছে। তাতে প্রায় 30 লক্ষ সুবিধাভোগীর নাম বাদ পড়তে পারে। বাকিদের নাম তোলার কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যেই সমস্ত জেলাতে কৃষক বন্ধু ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। পঞ্চায়েত, ব্লক অফিসে এবং কৃষি অফিসেও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম জমা নেওয়া হচ্ছে। কৃষিমন্ত্রী আগেই জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের অন্নপূর্ণা যোজনার জন্য যেমন পৃথক ফর্ম ফিল আপ করতে হচ্ছে, তেমনই কৃষক বন্ধুর উপভোক্তাদেরও নতুন করে ফর্ম পূরণ করতে হবে। কারণ কৃষক বন্ধু তালিকাতেও লক্ষ্মীর ভাণ্ডারের মতোই প্রচুর ভুয়ো নাম রয়েছে। ফলে তালিকায় ঝাড়াই বাছাইয়ের প্রয়োজন রয়েছে। এবার সেই কথা মতো শুরু হয়েছে কাজ। ভেরিফিকেশনে দেখা যাচ্ছে প্রচুর উপভোক্তার নাম বাদ পড়ছে। অনেকের জমির কাগজপত্র নেই, আর অনেকের জমির কাগজপত্রের সঙ্গে তার নামের কোনো মিল নেই। যাদেরকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে তাদের নামের লিস্ট কৃষি অফিসে, পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসেও দেওয়া হয়েছে। এই লিস্টে নাম থাকলে তবেই ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে নোটিশে বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে টাকা পান তাদেরকে এই ভেরিফিকেশন ফর্ম জমা করতে হবে না। এই ভেরিফিকেশন ফর্ম জমা করার ফলে প্রকৃত যোগ্য কৃষকদের চিহ্নিত করা যাবে এবং মৃত কৃষকদের শনাক্তকরণ করা যাবে। সূত্রের খবর, আগের সরকারের সময় এই কৃষক বন্ধু প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। যেমন একটি জমির রেকর্ড দেখিয়ে বহু কৃষক টাকা নিয়েছে, এমনকি এই প্রকল্পে যোগ্য না হয়েও টাকা নিয়েছে বলে অভিযোগ। যে সমস্ত কৃষকরা ভুল নথিপত্র দেখিয়ে এবং প্রকল্পে অযোগ্য হয়েও পিএম কিষাণ প্রকল্পে টাকা পাচ্ছিলেন, তাদের বাড়িতে নোটিশ পাঠানো হচ্ছে। তাদেরকে টাকা সরকারকে ফেরত দিতে হবে। এমনকি কৃষক বন্ধু প্রকল্পেও যারা দুর্নীতি করে টাকা পেয়েছেন, আবার যারা একটি জমির রেকর্ড দেখিয়ে অনেকে টাকা নিয়েছেন, আবার এরকম অনেকেই আছে একই ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের ডবল টাকা পেয়েছেন, তাদেরকেও টাকা ফেরত দেওয়ার জন্য নোটিশ পাঠানো হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে বছরে 2টি সমান কিস্তিতে অর্থাৎ খরিফ ও রবি মরশুমে আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের জন্য প্রথম কিস্তি দেওয়া হয়, আর রবি মরশুমের জন্য দ্বিতীয় কিস্তি টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। 1 একর বা তার বেশি চাষযোগ্য জমি থাকলে বছরে দেওয়া হয় 10,000 টাকা করে। 1 একরের কম চাষযোগ্য জমি থাকলে দেওয়া হয় বছরে 4,000 টাকা করে। 18 থেকে 60 বছর বয়সী সুবিধাভোগী কৃষকের মৃত্যু হলে তার বৈধ উত্তরাধিকারীকে 2 লক্ষ টাকা এককালীন অনুদান দেওয়া হয়। অন্যদিকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার মে মাসের 1,000 টাকা ছাড়া হয়েছে। তবে জুলাই মাসের 1,500 টাকা আগস্ট মাসেই দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পূর্ণ হবার পরেই যোগ্য কৃষকদের নামের তালিকা প্রকাশ করবে বলে জানা যাচ্ছে। যাদের নাম থাকবে সেই লিস্টে শুধুমাত্র তারাই টাকা পাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কৃষক বন্ধু ভেরিফিকেশন সম্পন্ন হলেই কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হবে। সূত্রের খবর, কৃষক বন্ধু প্রকল্পে টাকা আগস্ট মাসের সম্ভাব্য 17 থেকে 21 তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হতে পারে। পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে হলে জমির রেকর্ড থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2019-এর আগে। যে সমস্ত কৃষকরা জনকল্যাণ শিবিরে গিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ডকুমেন্টসগুলোকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং যাদের সঠিক ডকুমেন্টস থাকবে তাদের নাম পোর্টালে আপলোড করা হবে। এই উপভোক্তারা আগামী 24 নম্বর কিস্তি থেকেই টাকা পেতে শুরু করবে বলে সূত্রের খবর। অর্থাৎ প্রতি কিস্তিতে মিলবে 3000 টাকা করে। অধিকাংশ কৃষকরাই বলছে, এই সরকার থাকলে অবশ্যই আমাদের কৃষক বন্ধু টাকা বাড়বে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বড় সুখবর। খরিফ 2026 মৌসুমে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা বা PMFBY চালুর সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের কৃষি দপ্তর। 14 জুলাই 2026 তারিখে প্রকাশিত নোটিফিকেশন অনুযায়ী 15 জুলাই 2026 থেকে কৃষকদের নাম নথিভুক্তকরণ বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার শুধুমাত্র দুটি ফসল, ধান, আউশ ও আমন সহ এবং খরিফ ভুট্টা এই প্রকল্পের আওতায় থাকবে। ধানের ক্ষেত্রে বীমা ইউনিট হবে গ্রাম পঞ্চায়েতে এবং খরিফ ভুট্টার ক্ষেত্রে ব্লক অফিসে। সরকারি নির্দেশিকা অনুযায়ী ধানের জন্য ক্ষতিপূরণের হার নির্ধারণ করা হয়েছে 80% এবং খরিফ ভুট্টার জন্য 90%। কৃষকরা 31 আগস্ট 2026 পর্যন্ত আবেদন ও প্রিমিয়াম জমা করতে পারবেন। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার জন্য 4টি বীমা কোম্পানিকে বাস্তবায়নকারী সংস্থা হিসাবে নিয়োগ করা হয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন যে আগামী মাসেই কিন্তু কৃষক বন্ধু প্রথম কিস্তি টাকা ছাড়া হবে, এরকমটা কিন্তু সূত্রের খবর। এরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।